জগন্নাথ বন্ধুরা, দেখো সকালবেলায় পুজো হয়ে গেছে। এটা অবশ্য স্নান পূর্ণিমার দিনের ভিডিও। আর দেখো, স্নান পূর্ণিমার আগের দিন আমি গিয়েছিলাম মার্কেটে, আর আমি যে ঠাকুরের জন্য এই থালা আর যে গ্লাসগুলো নিয়ে এসেছি নতুন। আর এই যে ঠাকুরকে একটু মালা পরিয়েছি। আমার কাছে তো সেরকমভাবে মূর্তি নেই যে আমি স্নান করাবো, কিন্তু যেটা আছে আমি এইভাবেই পুজো করি প্রত্যেক বছর। আর এই যে বাইরে দেখো তুলসীতলাতেও পুজো হয়ে গেছে সব জায়গায়। আর দেখো আমি যে কুমড়ো গাছটা বসিয়েছি কত সুন্দর হয়েছে। আর আমি ভিডিওটা যখন, এটা স্নান পূর্ণিমার ভিডিও তোমাদের বলছি, আর এইটা এখন চলে এলো রথের দিনে। আর আমি পুরোপুরি ভিডিওগুলো সেইভাবে করে উঠতে পারিনি, তাই একদম দুদিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, এই যে সকালবেলা ঠাকুরের জন্য বানিয়েছিলাম লুচি, আলু ভাজা, ছানা পোড়া ছিল, আর মিষ্টি ছিল, আর শসা আর পেয়ারা ছিল। আর কেননা আমি বাজারে যেতে পারিনি, ফল আনতে পারিনি, যেগুলো আমার কাছে ছিল টাটকা সেগুলোই দিয়েছি। আর এই যে ভগবানকে যতটা যা পেরেছি ফুলের মালা করেছিলাম, আর একটুখানি ঠাকুরকে যতটা যা করতে পেরেছি দিয়েছি। আর আমার অবশ্য ওই দিন পুজো হয়ে গিয়েছিল 7:30টার মধ্যে। আমি ঠাকুরের জন্য খাবার বানিয়ে আমার পুজো কমপ্লিট হয়ে গেছিলো 7:30টার মধ্যে। আমি একদম ভোর ভোর উঠে পুজো করেছি। তারপরে দেখো সন্ধ্যাবেলা এসেছিলাম একটুখানি আছে রথ দেখতে। আর আমাদের এখানে কিভাবে রথটা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এত গরম ছিল রথের দিন, সেইভাবে খুব একটা বৃষ্টি হয়নি, হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়েছিল। তার মধ্যে ভীষণ গরম করছিল। আমি আসতে চাইছিলাম না, কিন্তু ছেলে বায়না করছিল। আর দেখো একটু রথ দেখাচ্ছিলাম, ওখান থেকে মিষ্টি দিয়েছিল। আমার ছেলে কিছুতেই নেবে না, একটা পান্তুয়া নিয়েছিল, সেটাই আমি খেয়েছি। আমার ছেলে তো মিষ্টি খায় না। আর এই যে দেখো জগন্নাথের দর্শন করো সকলে। আর এখানেও এই যে জগন্নাথের রথ আসছে, অনেক রথ তো সেই 9টার সময় করেও আসে। আর এখানে ওইদিকে একটা বড় জগন্নাথ মন্দির আছে, সেখানের হচ্ছে যে ঠাকুরটা এইটা। আর ওইদিকে আরও একটা বড় রথ দেখলে সেইটা হচ্ছে আর একটা সামনে জগন্নাথ মন্দির। আর আমাদের এখানে কিন্তু প্রচুর জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ মন্দিরের শেষ নেই। আর এই যে দেখো মা ছেলে আর আমার ছেলে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে ও বলছে আমি আর পারছি না, চলো পাপার দোকানে চলো। আর এই দেখো ভিড় দেখো তোমরা একবার। আর আমাদের এখানে সেইভাবে মেলা কিছুই বসে না, এই টুকিটাকি 2-4টে দোকান আর এইগুলোই বসে মেলাতে। আগে ছেলে ছোট ছিল তখন খেলনা কিনে দিতাম, এখন আর খেলনা কিনে দিই না। আর এই যে দেখো প্রচুর খাবার দেয় এখানে রথেতে, সব জায়গাতেই দেয়। এই যে কানিকা, তারপর একটা মিক্স তরকারি, কোথাও লুচি তরকারি, কোথায় হচ্ছে যে খিচুড়ি, কোথাও হচ্ছে যে পায়েস, সব জায়গায় সব রকম দিচ্ছে, মিষ্টি, চকলেট। আমার ছেলে তো কিছুই নিতে দেয় না। আমি একটা পান্তুয়া নিয়েছিলাম, এক জায়গা থেকে গজা দিচ্ছিল নিয়েছিলাম, আর চকলেট। আর আমার ছেলে কোনো কিছুই নিতে দেয়নি। আর এই যে ভিড়ের মধ্যে আমরা দেখতে দেখতে আসছি। আর সব কিছু সব রথ দেখা হয়নি, আর সব রথের ভিডিও করিনি, যতটা যা পেরেছি করেছি। গরমের মধ্যে এত কষ্ট হচ্ছিল, ছেলে কিছুতেই দাঁড়াতে চাইছে না কোথাও, শুধু বলছে পাপার দোকানে চলো। বললাম এসেছিস ভালোভাবে রথটা দেখে যা, এদিকে আসার জন্য বায়না করবে, আবার এদিকে যাওয়ার জন্য বায়না করবে, কোন দিকে যাই। এই যে দেখো কি সুন্দর লাগে জগন্নাথকে। আর এইদিকে আরও একটু রথ আছে, আমি ছেলেকে বললাম চল একটু দেখে আসি, ওই দিকে দেখে তারপরে হচ্ছে যে আমি আসছি। এখানেও দেখো এই যে জগন্নাথ, আর এত সুন্দর লাগে ঠাকুরদেরকে, এত সুন্দর লাগে যে চোখ ফেরানোই যায়নি। আর এখানেও দেখো পুরো সিম্পলের মধ্যে সাজিয়েছে, কিন্তু এত সুন্দর। এই রথটাও খুব সুন্দর, খুব কাছ থেকে দেখাতে পারলে দেখতে পারলে বুঝতে পারতে। সবই রথগুলো খুবই সুন্দর, আর কি সুন্দর সবাই রথ টেনে টেনে যাচ্ছে। আমার ছেলেকে বললাম একটুখানি রথের দড়িতে হাত দিয়ে, কিন্তু হাত দিতে চায়, ও বলছে অন্য লোকেদের তো ওর ভয় পাচ্ছে। আর এই যে এই একটা সামনে জগন্নাথ মন্দিরের এইটা বড় মন্দির, আর এইটাও একটা জগন্নাথ মন্দিরের। আর দেখো কেমন লাগছে, দেখো অবশ্যই সবাই ঘরে ঘরে যাদের যাদের রথ আছে নিয়ে এসেছে। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এগুলো কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমি এই রথ দেখে আরও এক জায়গায় এসেছিলাম, এখানে একটা নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখানে আমি একদিন প্রতিষ্ঠার দিন এসেছিলাম, অল্প একটু ভিডিও করেছিলাম। আর রথের দিন যাওয়ার সময় একটু ভালো করে দর্শন করব বলে এসেছিলাম সেই মন্দিরে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা আমি ভিডিওটা এতটাই ছোট ছিল, সেই জন্য এই ভিডিওটা আমি যোগ করে দিলাম। এই যে দেখো এখানে শ্যাম মন্দির, খাটুর শ্যাম বাবার মন্দির হয়েছে। এই যে মন্দিরটা খুবই সুন্দর, পুরো 2তলা,
ফুল এসি, এত ভালো মন্দিরটা, মানে ভিতরে ঢুকলে আর আসতে ইচ্ছা করবে না। এই যে দেখো বাবা খাটুশ্যাম বাবার একটু দর্শন করে নাও। আর আমরা এখানে মাছেল এসেছিলাম। আজকে তো এটা রথের দিন, কিন্তু যেদিন মন্দির প্রতিষ্ঠা হয়েছে মানে 6 দিন ধরে হচ্ছিল, আমি লাস্ট 6 তারিখে এসেছিলাম, সেই দিনের অল্প একটু করেছি ভিডিও। এই যে দেখো এখানে গান হচ্ছে, মানে যারা এখানে হিন্দুস্তানিরাও আছে আর আমাদের এখানে অনেক লোক আছে। চলো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি, ওরা কি গান করছে তোমরা দেখো। ওরা কত আনন্দ করছে। আমি অনেকক্ষণ এখানে অন্তত আধা ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম। এখানে মানে 6 দিন ধরে প্রচুর খাওয়ার মানে দিচ্ছে সবাইকে, তারপরে বড় বড় অনুষ্ঠান হচ্ছে, খুব আনন্দ করছে। আর এখান থেকে যে ঘোড়া এসেছিলো সেটা দেখে বাড়ি যাচ্ছি। আজকের মতো আসি, টাটা বাই বাই, সকলে ভালো থেকো, টাটা।